গতকাল আপনারা দেখেছেন ৭১ মঞ্চের নামে যে মুক্তিযোদ্ধার যে মঞ্চ গড়ে ওঠানো হয়েছিল, ওই মুক্তিযোদ্ধা এই সংগঠনের বা মুক্তিযোদ্ধার নামে যে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, ওইখানে তাদেরকে আক্রমণ করা হয়েছে। তবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে আক্রমণ করার সূচনা শুরু করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই ছবিটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। সাদেক হোসেন কোকা, যিনি বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ছিলেন, গেরিলা যোদ্ধার কমান্ডার ছিলেন, উনাকে যেভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিল আওয়ামী লীগের ছেলেফেলেরা, তখনকার সময় ওই সমস্ত ৭১-এর নামে যে কিছু মুক্তিযোদ্ধা বের হয়, তারা কোথায় ছিল? তারা কোনো প্রতিবাদ করেছিল? কখনো প্রতিবাদ করে নাই। এই সাদেক হোসেন কোকা এমন এক ব্যক্তি, যিনি ঢাকার মেয়র নির্বাচনের মধ্যে শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করেছিল। এই বিপুল ভোটের পরাজয় উনি বরদাস্ত না করতে পেরে উনাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বেধড়ক পিটানো হয়েছে রাজপথের মধ্যে। কিন্তু আজ কয়েকজন তেলবাজ, কয়েকজন মুক্তিযোদ্ধার নামে আওয়ামী লীগের দূষর, ভারতীয়দের দূষর, ভারতীয়দের দালাল, গুলামের জিঞ্জির তাদের পায়ের মধ্যে পড়া। কারণ গত 16 বছরে, 15 বছরে তারা কখনো কোনো দিন ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। শেখ হাসিনার হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, এদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা টুস পর্যন্ত শব্দ পর্যন্ত করে নাই। ওই ব্যক্তিরাই গতকালকে ৭১-এর নামে মুক্তিযোদ্ধার নাম দিয়ে জেড.আই খান ফান্না, লতিফ সিদ্দিকী এবং আরও কয়েকজন দালাল, ওনারা মুক্তিযুদ্ধ করেছিলেন। তখনকার সময় ওনাদেরকে অনেক সম্মান দিত লোকেরা, আর এখন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেয়। কিন্তু মুক্তিযোদ্ধার নামে যারা ভারতীয় গোলামের জিঞ্জির ফায়ে পড়ে স্বৈরাচারীদের দূষর হয়ে, স্বৈরাচারীদের দালালি করে, স্বৈরাচারীদেরকে প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে দেয়, তাদেরকে বাংলার জনগণ, জুলাই আগস্টের যোদ্ধারা, নতুন বাংলাদেশের জনগণ তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না। সুতরাং গতকাল যা হয়েছে, যারা আওয়ামী লীগের দূষরদের ফিরিয়ে আনার, প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে ৭১-এর নামে মুক্তিযুদ্ধর মঞ্চ বানিয়েছিল, তাদেরকে ফেদানো দিয়েছে। এতে জনগণ খুশি হয়েছে, বাংলার জনগণ খুশি হয়েছে। শুধু কয়েকজন দেশদ্রোহী ভারতীয় গোলাম, ভারতীয় রাজাকাররা কাঁদতেছে, কারণ তাদের মহাপরিকল্পনা এখানে সফল হয় নাই। সত্যি যদি তারা মুক্তিযোদ্ধা এবং ৭১-এর চেতনা যদি সত্যি তাদের মনের মধ্যে থাকতো, তাহলে এই যে সাদেক হোসেন কোকানাকে যে পিটিয়েছিল, তারা প্রতিবাদ করতো। কিন্তু কোনো মুক্তিযোদ্ধা বলতে প্রতিবাদ করে নাই। কারণ ওরা মুক্তিযোদ্ধা নয়, ওরা ভারতীয় দালাল, ওরা ভারতীয় গোলাম। ওরা এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বানিয়ে বাংলার 18 কোটি জনগণকে জিম্মি করে তারা তাদের এই ক্ষমতা, তাদের টাকা পয়সা, তাদের লুটতরাজ করার জন্য তারা বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখতে চাইছিল। কিন্তু তা হবে না। এটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে সমস্ত মানুষ সোচ্চার থাকতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, প্রকৃত দেশপ্রেমিক যারা, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যৌবন দিয়েছে,